দাদু, দাদু অনেকদিন ভূতের গল্প শুনিনি দাদু, প্লিজ আজকে তুমি একটা ভূতের গল্প শোনাও না, প্লিজ প্লিজ। ও দাদু, দাদু একটা শোনাও না, একটা গল্প শোনাও। সেদিন আমি নানুদের বাসায় থেকে এসেছিলাম বাড়িতে। অনেক দিন নানু বাসায় থাকা হয়েছিল, তাই দাদুর খোঁজ নেওয়া হয়নি আর দাদুর সাথে গল্পও শোনা হয়নি। কিছুক্ষণ পরে দাদু বলে উঠল, থাম থাম দাদু ভাই, কে বলি তো বাড়িতে আসলি, এখনই গল্প শুনবি তো দাঁড়া, একটা গল্প আছে, শোন মনোযোগ দিয়ে। তারপরের দিন সারা গ্রামে এই খবরটি ছড়িয়ে যায়। লোকজনের মুখে শোনা যায় যে রাতে ডাইনি একটি মহিলাকে উঠিয়ে নিয়ে গেছে, তারা এখন কি করবে। তারপর দাদু ভাই, এই ঘটনাটা শুনে আমার মাথায় একটি বুদ্ধি আসলো। দাদু, তোমার মাথায় কি বুদ্ধি এসেছিল দাদু? বলো বলো, তারপরে কি হয়েছিল বলো, বলো না দাদু, প্লিজ বলো বলো। আরে থাম দাদু ভাই, অত উতালা হোস না, দাঁড়া বলছি। তারপরে আমি সেই ডাইনির বাড়ির কাছে যেতে লাগলাম। রাত তখন বাজে মনে হয় একটা। আমি চলতে চলতে চলে এলাম সেই ডাইনির বাড়ির কাছে। তারপর মনে মনে ফিস ফিস করে মন্ত্র পড়তে লাগলাম। মন্ত্র পড়া শেষ হলে ডাইনিটাই আমার কাছে আসে। তারপর দাদু ভাই, সেই ডাইনিটাকে আমি বোতল বন্দি করে নদীতে ভাসিয়ে দিলাম। তারপর থেকেই গ্রাম মুক্ত হলো ডাইনি। বাহ দাদু, খুব ভালো ঘটনা ছিল। দাদু, আমাদের চ্যানেলটাকে সবাইকে সাবস্ক্রাইব করতে বলো না। দাদু ভাইরা, এরকম ঘটনা শুনতে হলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।